মেয়েদেরকে স্বামীদের প্রতি কিরকম আচরণ করতে হবে, স্বামীর কিরকম হেকমত করতে হবে, এই ওয়াজগুলো আমরা সর্বদা করে থাকি, ঠিক না? কিন্তু আমরা স্বামীদের স্ত্রীর প্রতি কি দায়িত্বগুলো রয়েছে এগুলো খুব কমই আলোচনা করি। আমি আজকে আগের পয়েন্ট বা আপনাদের পক্ষে না, ওনারা ঐক্য হবেন কি? ওনারার পক্ষ হইম নাকি মাই ফলের পক্ষ হইম? আজি হ্যাঁ না, আজ ওনারার পক্ষ হইতাম না। আমি বিয়ে করছি তো আর বহু ঐক্য হইম দেয়। ইনশাআল্লাহ আমি সবগুলো বিষয়ে কাজ করার চেষ্টা করবো। রব্বুল আলামিন আমাদেরকে আমাদের যা আলোচনা হবে সেগুলো আমল করার তৌফিক দান করুন, পরিবারে সেগুলো বাস্তবায়ন করে সুন্দর একটা পরিবার গঠন করার তৌফিক দান করুন। একে অপরের প্রতি আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, তাহলে সুন্দর একটা পরিবার গঠন হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীরা তোমাদের পোশাক আর তোমরা নারীদের পোশাক, নারীদের জন্য তোমরা পোশাক স্বরূপ আর তোমাদের জন্য নারীরা পোশাক স্বরূপ। বলি সুবহানাল্লাহ। একটা পোশাক যেমনি ভাবে আমাকে আবৃত করে রাখে, আমাকে সংরক্ষণ করে, আমার লজ্জাস্থানকে হেফাজত করে, ঠিক তেমনি ভাবে একজন স্বামী স্ত্রীর মাধ্যমে নিজেকে হেফাজত করে আর একজন স্ত্রী স্বামীর মাধ্যমে নিজেকে হেফাজত করে। এই জন্য আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা একে অপরের পোশাক স্বরূপ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমি আজকে আমার পয়েন্ট ধরবো, আমরা স্বামী হিসেবে আমাদের স্ত্রীদের প্রতি কি কি করণীয় রয়েছে সেগুলো। ইতারা মুখ কালা করে বইতে হদ মারে হুজুর আসা না জিয়ারা পক্ষ না হদ সময় তাইলে ওনার পক্ষ চলিব। প্রথম নম্বর, স্ত্রীর যে অধিকারগুলো রয়েছে, স্ত্রীর প্রতি স্বামীর যে দায়িত্বগুলো রয়েছে, তন্মধ্যে সর্বপ্রথম হলো একজন স্বামী হিসেবে আপনার স্ত্রীকে হালাল করার জন্য আপনার সাধ্যমতো আপনার সামর্থ্যের মধ্যে আপনাকে মোহর আদায় করতে হবে। এটা একজন স্বামীর জন্য কি ফরজ? মোহর দেওয়া কি মোহরানা কি ফরজ? এখন তো আমরা মোহরানা কাগজে কলমে লিখে থাকি, কিন্তু আদৌ আদায় করি না। 10 লাখ টাকা 20 লাখ টাকার মোহরানা। আল্লাহ বলেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে খুশি মনে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহরানা দান করো। এখন আমরা খুশি মনে কতই বা দিতে পারবো? 1 লাখ টাকা, 2 লাখ, এর চেয়ে বেশি পারবো? কিন্তু আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে 10 লাখ 20 লাখ। কথা বলেন ঠিক কিনা? একজন স্বামী স্ত্রীর কাছ থেকে শ্বশুর বাড়ি থেকে যেমনি ভাবে কোনো কিছু চেয়ে নিতে পারবে না, যৌতুক নিতে পারবে না, আমাকে ফার্নিচার দিতে হবে, ফ্রিজ দিতে হবে, হোন্ডা দিতে হবে, এটা যেমনি ভাবে স্ত্রীর উপর জুলুম, তেমনি ভাবে একজন স্বামীর উপর স্বামীর সাধ্যের বাইরে গিয়ে, সামর্থ্যের বাইরে গিয়ে মোহর ছাপিয়ে দেওয়া, এটাও জুলুম। এটা কি জুলুম? এটা আমাকে আপনাকে আমার আপনার সামর্থ্যের মধ্যে দিতে হবে, সামর্থ্যের যতটুকু থাকে। এখন আমরা সামর্থ্যের দিকে তাকাই না, মেয়ে পক্ষ আমাদের উপর চাপিয়ে দেয়, আমরাও বলি দিলে দেখা এগুলো তো আমাদের আদায় করতে হচ্ছে না, লিখলে লিখুক গা। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকেই বলে বাসারাতে স্ত্রী তুমি মাফলে সাইলে ফেলে নাকি নয়? অনেক স্বামী স্ত্রীদের থেকে এরকম বাসার রাতে মাফছেনি। আচ্ছা, একজন স্ত্রী আপনার কাছে আসলো, আপনার সাথে প্রথম সাক্ষাৎ, ওই রাতে যদি আপনি আপনার স্ত্রীর কাছ থেকে যদি এগুলো মাফ চেয়ে নেন, বেচারি বলবে আরে কি, যদি আমি আমার স্বামীকে এগুলো মাফ করে না দিই, হয়তো আমার স্বামী আমাকে ঠিকভাবে ভালোবাসবে না, সুন্দর মতো আমার সাথে আচরণ করবে না। সে বয় হলেও অন্তর থেকে না হলেও মুখ হলে যাই ওনার মাফ করে দিই, হইবে না নাকি? হইব। এটা দেওয়ার আগে মাফ চেয়ে নেওয়া এটাও জায়েজ নাই। আপনি তো দেন নাইও, মাফ চেয়ে নেবেন কেন? আগে মোহরানাগুলো দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াআতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবানা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ও দুনিয়ার স্বামীরা, তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে বিবাহ করতে যাবে, তোমাদের জন্য ওই মহিলা, ওই স্ত্রী হালাল হওয়ার জন্য তোমাদের সামর্থ্যের মধ্যে আনন্দ চিত্তে স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে মহরণা দিতে হবে। মহরণা দিতে হবে। আবার মহরণা দিয়ে মনে করেন আপনি আপনার স্ত্রীকে 5 ভরি স্বর্ণ দিলেন। কয় ভরি? 5 ভরি। ওনারা হয়তো বুঝতে লাগবেন না, গম নালার ফাল্লায় গম লাগেন না। মনে করেন আপনি 5 ভরি স্বর্ণ দিলেন, 5 ভরি স্বর্ণ দিলেন। এখন আপনার সাথে সংসার শুরু হলো, স্ত্রী আপনার কাছে আসে, আপনার কাছেই আছে। এমত অবস্থায় আপনি স্ত্রীর উপর জোর কাটিয়ে ওই স্বর্ণগুলো আপনি ভোগ করতে পারবেন না, কারণ এগুলো স্ত্রীর হক, এগুলো আপনার না। অনেকে বলে বহুতুন তাইলে তিন হাত থেকে ফান, বহুতুন তাইলে আর তো না আছে ফান, তার মানে হলে এরা যেতে মনে হয় তিন খাইবে লাগতে, এমন মানসিকতা না। মনে রাখবেন এগুলো স্ত্রীর হক। অন্যায় ভাবে স্ত্রীর অমতে স্ত্রীর স্বর্ণ স্বামীর পক্ষে ধরা যাবে না, এটা মনে রাখতে হবে। অন্যায় ভাবে স্ত্রীর অমতে, স্ত্রীর স্বতঃস্ফূর্ত ভাবে আপনাকে দেন নাই, অমত অবস্থায় স্ত্রীর উপর জোর কাটিয়ে আপনার স্ত্রীর যে সম্পদগুলো, স্বর্ণগুলো আছে, এগুলো আপনার পক্ষে ভোগ করা আপনার জন্য অধিকার নাই। কারণ এগুলো আপনি দিয়ে, এই মোহরণাগুলো দিয়েই তাকে আপনি বৈধ করেছেন, এগুলো ওনার হক হয়ে গেছে। এখানে আপনার হাত দেওয়া যাবে না। হ্যাঁ, তবে স্বামী স্ত্রী যদি স্বতঃস্ফূর্ত ভাবে, স্ত্রী যদি সন্তুষ্ট চিত্তে আপনাকে কিছু দিয়ে দেয়, সেগুলো আপনি খেতে পারবেন, নিতে পারবেন, এখানে কোন শরীয়তে বাধা নাই। আল্লাহ বলেন, ফাইন তিবানা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। স্ত্রী যদি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে আপনাকে তার মহরণা থেকে কিছু দিয়ে দেয়, তাহলে আপনি সেগুলো ভোগ করতে পারবেন আনন্দ চিত্তে। অন্যথায় স্ত্রীর অমতে স্ত্রীর মহরণা ভোগ করা যাবে না। এই জন্য স্ত্রীকে মহরণা দিতে হবে। একজন স্ত্রীকে হালাল করার জন্য আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে মহরণা দিতে হবে। এখন আপনার 10 লাখ টাকার সামর্থ্য নাই, 20 লাখ টাকার সামর্থ্য নাই, এখন মেয়ে পছন্দ হয়েছে, মেয়ের পক্ষ আপনাকে চাপিয়ে দিচ্ছে, আপনাকে 15 লক্ষ টাকা মহরণা দিতে হবে। আপনি আপনার কাছে ওই মুহূর্তে 15,000 টাকার দেবও সামর্থ্য নাই। আপনি বলছেন এগুলো তো লিখলে লিখুক, কাবিন নামায় লিখে থাকবে, এগুলো কি এখন আর আমাকে দিতে হচ্ছে? এরকম মনে করে আপনি আপনার সামর্থ্যর বাইরে গিয়ে কাবিন দিতে মহরণা দিতে পারবেন না। যদিও দিচ্ছেন আপনি, কিন্তু আপনার নিয়তে যদি এরকম থাকে, এগুলো আমি এমনি দিছি আর কি, বিয়ের সময় কাবিন নামায় লিখছে আর কি, এগুলো আমি দিব না, এই নিয়ত যদি থাকে, আমার নবী বলেন তোমার অন্তরে যদি এই নিয়ত থাকে, তাহলে কিয়ামতের ময়দানে তুমি একজন জেনাকারী হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য আপনি যদি কাবিন নামায় যা লিখেন, সেগুলো দেওয়ারও মন মানসিকতা থাকতে হবে। আপনি কাবিন নামায় লিখেছেন, আপনি আপনার ওইগুলো আদায় করার মন মানসিকতা নাই, আমার নবী বলেন উম্মত তুমি তোমার স্ত্রীর সাথে প্রতারণা করলা এবং কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে তুমি একজন জেনাকারী হিসেবে উপস্থিত হওয়া। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে ইমাম আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি একখানা হাদিস নকল করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم من تزوج امرأة بصداق مثلها وهو ينوي أن لا يوديه إليها فهو زان। আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من تزوج امرأة بصداق مثلها
আমার নবী বলেন, কোন একজন পুরুষ, কোন একজন স্বামী যদি একজন স্ত্রীকে বিবাহ করলো, বিবাহ করার সময় কাবিন নামায় 15 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা মোহরানা দিয়ে রাখলো, কিন্তু তার অন্তরে আছে সে এগুলো আদায় করবে না। আমার নবী বলেন ওহুয়া ইয়ানফি আল্লাহ ইউআদ্দিহি ইলাইক। আমার নবী বলেন ওই স্বামী মনে মনে চিন্তা করতে লাগলো, কাবিন নামায় লিখলে লিখুক গা, কোনো সমস্যা নাই, এগুলো তো আমি আর আদায় করছি না। এরকম যদি নিয়ত থাকে, আমার নবী বলেন উম্মত তুমি মনে করছো বিবাহ করে তুমি সংসার করছো, নয় নয় নয়, ফাহুয়া জানিন। তোমার অন্তরে যদি এই নিয়ত থাকে, তাহলে তুমি একজন জেনাকারী হিসেবে আল্লাহর সামনে তোমাকে উপস্থিত হতে হবে। বলি নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তিনি নাসাই শরীফের বর্ণনায় এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم ايما رجل تزوج امراه على ما قل من المهر واكثر ليس في نفسه ان يؤدي اليها حقها خدعها। আমার নবী বলেন উম্মত শুনে রাখো, আইয়ুমা রাজুলুন তাযাওয়াজা ইমরাতান, কোন একজন পুরুষ যদি কোন একজন মহিলাকে বিবাহ করলো, আলা মা কাল্লা মিনাল মুহরি আও আকসারা, কম এবং বেশি মোহরানা নির্ধারণ করে একজন মহিলাকে বিবাহ করলো, লাইসা ফি নাফসিহি আন ইউআদ্দিয়া ইলাইহা হাক্কাহা, কিন্তু সে মনে মনে নিয়ত করলো, সে মনে মনে এই কথা ভাবতে লাগলো, আমি কাবিন নামায় 10 লাখ লিখলাম কোনো অসুবিধা নাই, আমি কাবিন নামায় 15 লাখ টাকা লিখলাম কোনো অসুবিধা নাই, আমি কাবিন নামায় 5 লক্ষ টাকা লিখলাম কোনো অসুবিধা নাই, কিন্তু এগুলো তো আমি আদায় করেছি না। এই নিয়ত যদি স্বামীর অন্তরে থাকে, আমার নবী বলেন খাদাআহা, সে যেন তার স্ত্রীর সাথে প্রতারণা করলো। এবং আমার নবী আরো বলেন ফামাত ওয়ালাম ইউআদ্দি ইলাইহা হাক্কাহা লাকিয়াল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন। আমার নবী বলেন উম্মত শুনে রাখো, কোন পুরুষ যদি বিবাহ করলো, বিবাহ করার সময় কাবিন নামায় 10 লক্ষ 15 লক্ষ টাকা মোহরানা ধার্য করলো, মনে মনে নিয়ত করলো এগুলো তো এমনি লিখছে বিয়েটা হয়ে যাক, এগুলো আমি আর আদায় করছি না, এই নিয়তে যদি সে সংসার জীবন কাটিয়ে দেয়, তার ওই মোহরানাগুলো আদায় করার কোনো ইচ্ছা থাকে না। আমার নবী বলেন খাদাআহা, তুমি ওই মহিলার সাথে তোমার স্ত্রীর সাথে প্রতারণা করলা। শুধু তাই নয়, আমার নবী বলেন ফামাতা ওয়ালাম ইউআদ্দি ইলাইহা হাক্কাহা, যদি ওই স্বামী স্ত্রীর হকগুলো, স্ত্রীর মোহরানাগুলো আদায় না করে যদি সে মৃত্যুবরণ করে, আমার নবী বলেন লাকিয়াল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন, কিয়ামতের ময়দানে সে আল্লাহর সামনে জেনাকারী হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। তাহলে স্বামীর 1 নম্বর হক হলো স্ত্রীর প্রতি কি মোহরানা কি করতে হবে? আদায় করতে হবে। মোহরানা কি করতে হবে? আদায় করতে হবে। 10 লাখ 20 লাখ লিখে রাখলাম, আদায় করার কোনো খবর নাই এবং নিয়ত নাই, ইচ্ছেও নাই, সদিচ্ছেও নাই, এগুলো আমি আদায় করব। সে মনে মনে ভাবতে লাগলো লিখলে লিখুক গা, এগুলো তো আমি আর আদায় করছি না। আমার নবী বলেন উম্মত তোমার অন্তরে যদি এই নিয়ত থাকে, তাহলে আমি নবী বলে দিলাম তুমি ওই স্ত্রীর সাথে এতদিন সংসার করো নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তুমি জেনাকারী হিসেবে উপস্থিত হবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে স্বামীর নাম্বার 1 এর দায়িত্ব হলো কি আদায় করা? কথা বলেন, কি আদায় করা? মোহরানা আদায় করা। এই জন্য আমরা মোহরানা বেশি লিখলে যে আমরা দুনিয়ার মধ্যেই আমরা সম্মানই মনে করি, কিন্তু আল্লাহর কাছে, নবীর কাছে এটা কোনো সম্মানের বিষয় নয়। আমার নবী আরো বলেছেন সবচেয়ে উত্তম মোহর হলো যে মোহর সহজে আদায় করা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীদেরকে এবং ওনার কন্যাদেরকে 12 আউকিয়ার চেয়ে মোহরানা দেন নাই। 1 আউকিয়া সমপরিমাণ 40 দিরহাম, 12 40-এ
480 দিরহাম মাত্র সেই যুগের মহারণা দান করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তুগালু সাদাকান নিসাই ফাইন্নাহা লাউ কানাত মুকাররামাতান ফিদ দুনিয়া আও তাকওয়া ইনদাল্লাহি কানা আওলাকুম ওয়া আহাক্কাকুম বিহা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার নবীর উম্মতেরা, তোমরা তোমাদের মহারণা নিয়ে বাড়াবাড়ি করিও না। মহারণা নিয়ে কি করিও না? বাড়াবাড়ি করি না। আমরা এত বাড়াবাড়ি করি, অনেক সময় সব দিক দিয়ে ঠিক আছে, ওই মহারণা ধার্য করতে গিয়ে বিবাহ ভেঙে যায়, ঠিক কিনা? ফারুক আযম বলেন, লা তুগালু সাদাকান নিসা, তোমরা স্ত্রীদের মহারণার ব্যাপারে বাড়াবাড়ি করিও না। এই মহারণা বেশি হওয়াটা যদি সম্মানের ব্যাপার হতো, আল্লাহর কাছে তাকওয়ার ব্যাপার হতো, তাহলে এই মহারণার অধিক হকদার ছিল আমার নবী এবং আমার নবীর স্ত্রীগণ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে পাকের মধ্যে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা আসদাকা ইমরাতান মিন নিসাহি ওয়ালা উসদিকাত ইমরাআতুম মিন বানাতিহি আকসারা মিন ইসনাতাই আশারা। আমার নবী ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মহারণা বেশি দেওয়া যদি সম্মানের বিষয় হতো, আল্লাহর কাছে তাকওয়ার বিষয় হতো, তাহলে এই মহারণার অধিক হকদার ছিলেন আমার নবী। কিন্তু আমার নবী নিজের স্ত্রীদের ব্যাপারে এবং তার কন্যাদের ব্যাপারে বারাআও কিয়ার চাইতে বেশি মহারণা দেয় নাই। এই জন্য আমরা বিবাহ করার সময় আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যে মহারণা ধার্য করি এটা আমি দিতে পারবো কিনা, এবং এটা যতটুকু ধার্য করেছেন অতটুকু পরিমাণ অতটুকু ওই মহারণা পরিশোধ করা একজন স্বামীর দায়িত্ব, এবং এটা একটা ওয়াজিব বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে বুঝার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া মাহামা মুহতাজ তু হাজত রওয়া আল মাদাদ ইয়া গাউসুল আযম সাইয়্যিদা। সালাতুন ইয়া এরপরে হলো 2 নম্বর দায়িত্ব হলো বরণ পোষণ। 2 নম্বর দায়িত্ব কি? বরণ পোষণ। মহারণা দিয়ে বিবাহ করলেন, বিবাহ হয়ে গেল, আপনার ঘরে নিয়ে আসলেন। এরপরের দায়িত্ব হলো আপনার স্ত্রীকে বরণ পোষণ করতে হবে। বরণ পোষণ মানে আপনার সাধ্যমতো স্ত্রীর থাকার ঘর দিতে হবে, স্ত্রীর খাবার দিতে হবে, স্ত্রীর পোশাক দিতে হবে, স্ত্রীর চিকিৎসা দিতে হবে। নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো প্রয়োজন, এগুলো আপনার সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীকে দেওয়া, এটা একজন স্বামীর জন্য ওয়াজিব। একজন স্বামীর জন্য কি ওয়াজিব? কারণ এখন আপনার স্ত্রী আপনার দায়িত্বের মধ্যে রয়েছে। আপনার দায়িত্বের মধ্যে রয়েছে, স্ত্রীর অভিভাবক হচ্ছেন এখন আপনি। তার জন্য সম্পদ, তার খাবার দাবারের, তার চিকিৎসার ব্যবস্থা করবেন আপনি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে বলেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের অভিভাবকত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের অভিভাবকত্ব দিয়েছেন। এরপর আমার আল্লাহ বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। রব্বুল আলামিন নারীদের উপর, নারীদের জন্য স্ত্রীদেরকে অভিভাবক, নারীদের জন্য স্বামীকে অভিভাবক বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীর উপর স্বামীর মর্যাদা বুলন্দ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা স্বামীদেরকে নারীদের অভিভাবক বানিয়ে দিলাম। নারীদের অভিভাবক মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। স্ত্রীদের অভিভাবক বানিয়ে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা পুরুষদেরকে তোমাদের নারীদের উপর, স্ত্রীদের উপর তোমাদেরকে মর্যাদা দিয়ে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এখন যেহেতু তোমরা নারীদের অভিভাবক হয়ে গেছো, নারীদের দায়িত্ব তোমাদের হাতে, সুতরাং
সুতরাং তোমাদেরকে তাদের জন্য তোমাদের সম্পদ খরচ করতে হবে। নির্দেশ দিয়েছেন কে? কথা বলেন, নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন, সামর্থ্যবান স্বামী তার সাধ্য অনুযায়ী তার স্ত্রীর জন্য খরচ করবে, আর যে একটু আর্থিক ভাবে দরিদ্রের মধ্যে বসবাস করে, ইনকাম কম, সে একজন সামর্থ্যবান স্বামী যেভাবে একজন স্ত্রীর জন্য খরচ করে ওভাবেই খরচ করতে হবে না। যার যার সামর্থ্য অনুযায়ী সামর্থ্য মতেই একজন স্বামী তার স্ত্রীর জন্য খরচ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা প্রতীয়মান হয়, স্ত্রীর বরণ পোষণ দেওয়া, স্ত্রীর খাবারের ব্যবস্থা করা, এটা কার দায়িত্ব? কথা বলেন, কার দায়িত্ব? দায়িত্ব। তবে এখানে আমাদের মা বোনদেরকে মনে রাখতে হবে, স্বামীর সামর্থ্যের বাইরে গিয়ে স্বামীকে চাপ দেওয়া যাবে। স্বামীকে চাপ দেওয়া যাবে। স্বামী আনতে পারবে চিংড়ি মাছ অথবা ছোট ছোট মাছ আনিতে পারিব। এখন আনছো যদি বহু হতে নয়, আজি আল্লাহ 1200 টাকা দিয়ে মাছ লিয়ে যাও, ওইবে না? ওইবে না? হন স্বামী নসায় না স্ত্রীর বহুয়ার একখানা বালামি হাওয়াই বললাই বেগুনে নসায় চায় না, নাকি নসায়? চায়, ব্যাগ স্বামী চায় বহুয়ার একখানা বালামন্দ হাওয়াই বললায়। কিন্তু এই অবস্থা কোন স্ত্রী স্বামীকে স্বামীর সামর্থ্যের বাইরে গিয়ে চাপ দেওয়া যাবে? কথা বলেন, চাপ দেওয়া যাবে না। একজন সামর্থ্যবান সে তার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব পরিবার পরিজনের জন্য একেবারে হাত তুলে তাদের ভরণ পোষণ করবে, তবে অপচয় করবে না। কিন্তু আরেকজনের তো তেমন সামর্থ্য নাই, তার ইনকাম কম। আল্লাহ বলেন, তুমি তোমার সাধ্য মতো, আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি ওখান থেকে তোমার পরিবারের জন্য খরচ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব একজন স্বামীর উপর, কিন্তু এই ক্ষেত্রে গিয়ে একজন স্ত্রী স্বামীকে তার সামর্থ্যের বাইরে গিয়ে তাদের জন্য খরচ করার জন্য চাপ প্রয়োগ করতে পারবে না। তো আমরা যা কিছু স্ত্রীদের জন্য খরচ করি, যা কিছু খরচ করি পরিবারের জন্য যা কিছু খরচ করি, আমাদের সন্তানদের জন্য যা কিছু খরচ করি, আমার নবী বলেন, উম্মত তুমি এগুলোকে অনর্থক মনে করিও না। এই তুমি যা কিছু খরচ করছো এগুলোর মধ্যে আল্লাহ তোমাকে সৎকার সওয়াব দিয়ে দিচ্ছে। জোরে বলো না সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনায় এসেছে, আন সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কল, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু ওয়া ইন্নাকা লাম তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা বিহা। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমার নবী আমাকে বললেন, ও আবু সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শুনে রাখো, ওয়া ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা বিহা। আমার নবীর সাহাবী সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাআদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যা কিছু খরচ করো, কার সন্তুষ্টি? কথা বলেন, কার সন্তুষ্টি? তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু খরচ করো, ইল্লা উজিরতা বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সব কিছুর বিনিময় প্রতিদান দিয়ে দিবে। উদ্দেশ্য হতে হবে কার জন্য? কথা বলেন, উদ্দেশ্য হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার নবী সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার সাহাবী সাআদ বিন আবি ওয়াক্কাস, শুনে নাও, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য যা কিছু খরচ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সমস্ত কিছুর প্রতিদান দিয়ে দিবে। এমনকি হাত্তা মা তাজালু ফি ইমরাতিকা। ও আমার সাহাবী, ও আমার উম্মত সাআদ বিন আবি ওয়াক্কাস, শুনে নাও, তুমি যদি তোমার স্ত্রীর জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে খরচ করো, তুমি যে তোমার
স্ত্রীর মুখে একটা লোকমা তুলে দিচ্ছ, ওটার প্রতিদানও তোমার আল্লাহ তোমাকে দিয়ে দিবে। আমার নবী বলেন, ও আবু সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যা কিছু খরচ করো, সমস্ত কিছুর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবে। শুধু তাই নয়, হাত্তা মা তাজআলু ফি ইমরাআতিকা, তোমার স্ত্রীর মুখে যে তুমি একটা লোকমা তুলে দিচ্ছ, ওটাও যদি আল্লাহর উদ্দেশ্য হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই লোকমার মধ্যে সদকার সওয়াব দান করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকের মধ্যে বলেন, হযরত আবি মাসউদ আল-বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আমার নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم اذا انفق المسلم نفقة على اهله وهو يحتسبها كانت له صدقة। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যদি কোন মুসলমান যদি সওয়াবের আশায়, কিসের আশায়, কথা বলেন কিসের আশায়, সওয়াবের আশায়, আমার নবী বলেন কোন মুসলমান যদি ইজা আনফাকাল মুসলিমু নাফাকাতান আলা আহলিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা, আমার নবী বলেন কোন মুসলমান যদি তার পরিবারের জন্য খরচ করে সওয়াবের আশায়, আমার নবী বলেন কানাত লাহু সাদাকা। উম্মত, তুমি এটাকে অনর্থক মনে করিও না, তুমি তোমার পরিবারের জন্য, তোমার স্ত্রীর জন্য, সন্তানদের জন্য যা কিছু খরচ করছো, এগুলোর মধ্যে এগুলো আমার আল্লাহ তোমার পক্ষ থেকে সদকা হিসেবে কবুল করে নিবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। শুধু তাই নয়, আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, قال رسول الله صلى الله تعالى عليه وسلم দিনারুন আনফাকাতাহু ফি সাবিলিল্লাহ। ও আমার উম্মত, শুনে রাখো, এমন একটা দিরহাম, এমন একটা টাকা যেটা তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছো, জিহাদের জন্য খরচ করেছো। ওয়া দিনারুন আনফাকাতাহু ফি রাকাবাতিন, এমন একটা দিনার, এমন একটা টাকা যেটা তুমি গোলাম আজাদ করার জন্য খরচ করেছো। ওয়া দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিনিন, এমন একটা দিনার যেটা তুমি একজন মিসকিনকে দান করে দিয়েছো। ওয়া দিনারুন আনফাকাতাহু আলা আহলিহি, আমার নবী বলেন উম্মত, এমন একটা টাকা, এমন কিছু দিনার তুমি তোমার পরিবারের জন্য খরচ করেছো। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, ও আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার নবী বলেন উম্মত, তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছো, একজন গোলাম আজাদ করার জন্য খরচ করেছো, একজন মিসকিনের জন্যও তুমি খরচ করেছো। শুধু তাই নয়, ওয়া দিনারুন আনফাকাতাহু আলা আহলিহি, কিছু দিনার তোমার পরিবারের জন্য খরচ করেছো। এতগুলো পথের মধ্যে যে তুমি ব্যয় করেছো, আমার নবী বলেন তুমি যা কিছু ব্যয় করেছো তার মধ্যে সর্বোত্তম ব্যয় হলো আযমুহা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, সওয়াবের দিক দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ খরচ হলো তোমার পরিবারের জন্য, তোমার স্ত্রীর জন্য যা কিছু খরচ করেছো সেগুলো জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে পরিবারের জন্য খরচ করি, এগুলোর মধ্যে সব আছে কি নাই, কথা বলেন আছে কি নাই? বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর উপমা দিয়েছেন, তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছো, একজন গোলাম আজাদ করার জন্য খরচ করেছো, একজন মিসকিনের জন্য খরচ করেছো, তোমার পরিবারের জন্য খরচ করেছো। আযমুহা আজরান আল্লাযী আনফাকাতাহু আলা আহলিকা, আমার নবী বলেন প্রতিদানের দিক দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ খরচ হলো, আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খরচ হলো তোমার পরিবারের জন্য তুমি যেটা খরচ করেছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় রইলেন প্রাণে নবীজি, আমাদেরকে
চারিয়া আপনার এতিম উম্মত কানে নবী নবী বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কয় নম্বর হক গেল? কয় নম্বর দায়িত্ব? 2 নম্বর। 1 নম্বরে হলো মোহরানা আদায় করা, 2 নম্বরে স্ত্রীর ভরণ পোষণ, স্ত্রীর খাবারের ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা, অর্থাৎ ভরণ পোষণের ব্যবস্থা করা। এটা কার দায়িত্ব? কথা বলেন, কার দায়িত্ব? স্বামীর দায়িত্ব। এরপর 2 নম্বরে হচ্ছে স্ত্রীর সাথে সদাচরণ করতে হবে। কি করতে হবে? এটা আপনি বিয়ে করে এনেছেন, মনে করি তো এটা আমরা বাদিয়ে এনেছি। আমরা স্ত্রীদের সাথে এমন আচরণ করি মনে হয় এটা আমি ঘরের জন্য বাদি ক্রয় করে নিয়ে এসেছি। কথা বলেন ঠিক কিনা? সদাচরণ করি না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবাহের পর একজন স্ত্রীর সাথে সদাচরণ করা, সুন্দর আচরণ করা, ভালো আচরণ করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেচারি মা বাবা ভাই বোন 18-20 বছরের জীবন ঘরবাড়ি সবকিছু পরিত্যাগ করে আপনার কাছে চলে এসেছে। ওই ঘরের মধ্যে যদি আপনার পক্ষ থেকে, আপনার পরিবারের সদস্যদের পক্ষ থেকে যদি সুন্দর আচরণ না পায়, তাহলে এই মেয়েটার কেমন লাগবে এটা আমরা বিবেচনা করতে রাজি না। অনেকে তো মনে করি না হন দোষ অন্য ভারিব, যত দোষ গরর বউয়ার মসজিদের ইমামর সায়ন না, যত দোষ গরর বউয়ার মসজিদের ইমামর। ফানতুন শুনকো ছিল বউর দোষ। আরা বউ তো অরিয়ালা আসিদিন নিজের মাইয়ের বিকিন ব্যাগিন মানিলে পারি, কিন্তু আর বউর কিন ফুতুর বউর কিন মানিলেন না পারেন করে আসে নাকি নাই। নিজের মাইয়া হওয়া কলেজের যার, ইউনিভার্সিটির যার, হন বাধা নেই। ও মার মাই হওয়া ভালো ফান্না ফরক অসুবিধা নাই। নিজের ফুয়ার বউ কলেজের যার, ইউনিভার্সিটির যার, ইয়ান ফুয়ার মাই মানিলেন না ঘরের অনে নাকি নয়, অনে নাকি নয়, অনে নাকি নয়। যদি কে হন ওরিয়ে যদি কে হন মাইয়া ফুয়ারে ফুতুর বউরে যদি নিজের মেয়ে মনে করে, নিজের মেয়েকে যেভাবে স্যাক্রিফাইস করে, একজন পুত্রবধূকে যদি সেভাবে স্যাক্রিফাইস করে, আর পুত্রবধূও যদি শ্বশুর শাশুড়িকে নিজের বাবার স্থানে স্থান দিয়ে দেয়, আল্লাহর কসম করে বলি ওই ঘরের মধ্যে অশান্তি থাকতে পারে না। এই জন্য একজন স্বামীর প্রধান অন্যতম একটা দায়িত্ব হলো স্ত্রীর সাথে কি করতে হবে? সদাচরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। ও দুনিয়ার স্বামীগণ, তোমরা তোমাদের স্ত্রীকে বিবাহ করেছো। আমার নবী বলেন, আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ। আমার নবী বলেন, উম্মত, এটা তুমি বাদী ক্রয় করনি, তোমার ঘরের কাজের বুয়া নিয়ে আসনি। আল্লাহর কালাম পড়ে আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ, তোমাদের স্ত্রীরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আমানত। এই স্ত্রীরা ঘরের বাদিও নয়, ঘরের বুয়া নয়। তুমি যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারবে, যেমন ইচ্ছা তেমন করতে পারবে। নয় 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 নয়, স্ত্রীদের সাথে সদাচরণ করতে হবে, কারণ এই স্ত্রীরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ, আল্লাহর কালাম পড়ে আমরা স্ত্রীদেরকে আমানত নিয়েছি। সেই আমানতের খেয়ানত করা যাবে? কথা বলেন, সেই আমানতের খেয়ানত করা যাবে না। ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে সদাচরণ করতে হবে। একজন মহিলার, একজন স্ত্রীর 100% একেবারে 100% একেবারে ভালো কাজ করবে, ভালো গুণ পাবেন এমন আশা করা যায় না। একজন মানুষের কি সবগুলো ভালো গুণ থাকবে? একজন মানুষের খারাপ গুণ থাকতে পারে না। কথা বলেন, খারাপ গুণ থাকতে পারে না। আপনার একজন স্ত্রী, সে যদি আপনি দেখবেন 70% ভালো করছে, 30% একটু আপনার মন মতো হচ্ছে না, অথবা 50% 50-50 ভালো আর মন্দ মিলিয়ে আপনি ভালোর দিকে তাকিয়ে তার খারাপগুলো
তাকে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ক্ষমার দৃষ্টিতে দেখেন, তাকে বুঝান, অটোমেটিকলি একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, বছরের ভিতর আপনার স্ত্রী একজন আদর্শবান স্ত্রীতে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন স্ত্রীর প্রতি যে ব্যবহার করা দরকার আমরা সেটা দিচ্ছি না, আমরা সেটা করছি না। কিন্তু আমরা আমাদের আচরণের দিকে তাকাই না। সব স্ত্রীকে একেবারে 100 ঠিক থাকতে হবে, এরকম মন মানসিকতা নিয়ে যদি আমি সংসার করি, স্ত্রীর প্রতি আচরণ করি, ওই ঘরের মধ্যে, ওই পরিবারের মধ্যে আর শান্তি থাকবে? কথা বলেন, শান্তি থাকবে? কখনো শান্তি থাকবে না। আল্লাহ বলেন, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ বলেন, তোমার স্ত্রীর তো অনেকগুলো ভালো গুণ রয়েছে, একটা গুণ না হয়, একটা কাজ না হয় খারাপ, একটা অভ্যাস না হয় খারাপ, তোমার কাছে এটা খারাপ লাগতেছে, কিন্তু হয়তো ওই খারাপের মধ্যে আল্লাহ তোমার জন্য ভালোর ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য একটা খারাপ গুণের দিকে তাকিয়ে, একটা খারাপ অভ্যাসের দিকে তাকিয়ে স্ত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে? কথা বলেন, স্ত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মুসলিম শরীফের বর্ণনা রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يفرق مؤمن مؤمنة إن كره منها خلقا رضي منها آخر। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, একজন মুমিন স্বামী যেন একজন স্ত্রীকে তার একটা খারাপ অভ্যাসের জন্য, তার একটা খারাপ গুণের জন্য যেন ঘৃণা না করে। কে বলেছেন? আমার নবী। কে বলেছেন? আমার নবী বলেছেন, লা ইয়াফরাক মুমিনুম মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান। একজন স্বামী যাতে, একজন মুমিন স্বামী যেন একজন মুমিন স্ত্রীকে একটা খারাপ অভ্যাসের জন্য ঘৃণা না করে, অপছন্দ না করে। নবী বলেন, ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখর। হয়তো তুমি আজকে তার একটা অভ্যাসে, একটা কাজের মধ্যে তুমি অসন্তোষ প্রকাশ পাচ্ছে, কিন্তু এমন একটা গুণ তার মধ্যে রয়েছে, অথবা ভবিষ্যতে সে এমন কিছু করবে যেই কাজের মধ্যে, যে অভ্যাসের মধ্যে তুমি খুশি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং যে ভালো গুণগুলো আছে সেদিকে তাকিয়ে তুমি তোমার স্ত্রীর খারাপ গুণগুলো তুমি মাফ করে দাও। কি করে দাও? মাফ করে দাও। তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। একদিন, 2 দিন এরকম করতে করতে তোমার স্ত্রীও তোমার প্রতি ভালো আচরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরিবারের মধ্যে শান্তি নাজিল করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ একজন মেয়ে সবকিছু ছেড়ে দিয়ে আপনার কাছে আসে, যদি আপনার থেকে সদাচরণটা না পায়, আপনার কাছ থেকে যদি, আপনার পরিবারের কাছ থেকে যদি সদাচরণ না পায়, তখন সে খুব আশাহত হয়ে যায়। যদি আপনার পক্ষ থেকে, আপনার পরিবারের পক্ষ থেকে যদি সে একটু সদাচরণ পায়, একটু ভালো আচরণ পায়, যেন মহাসাগরের মধ্যে সে কুলকিনারা পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে স্ত্রীদের সাথে সদাচরণ করতে হবে। স্ত্রীদের সাথে সদাচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ। স্ত্রীদের সাথে সদাচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন আমার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে ঈমানের দিক দিয়ে সর্বোত্তম ঈমানদার হলো যার চরিত্র উত্তম, যার চরিত্র সুন্দর, যার উত্তম চরিত্র রয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। খেয়াল আছে আপনাদের? মনোযোগ আছে? কথা বলেন, মনোযোগ আছে না? নাকি মনোযোগ নাই? নাকি ওনারা হতানো হয়ে দেয়, মনোযোগ নাই দিয়ে ভাল লাগে। দুজুরা যুক্ষণ খেয়ে ইতার একদিন গাছ দেয় হদ দেয়, আজ ইতার একদিন গাইম দেয়, বছর ইতার একদিন গাইম নি, আগামী এবার মেজি তারা দর দিবার লাই এক ফালে রাখি যে আগামী বার যেটা আবার দর দেয়, আগামী বারে তাহলে ওনারা কি হইম। হ্যাঁ, ইয়া কি হল হয়তো ফার্মেট বলে, মানে মরমান। আল্লাহ কবুল করক, আমিন। এই মহব্বত ইয়ান হন টিয়া পয়সার মহব্বত নয়, ইয়ান ইমানি মহব্বত। ইয়ান কি মহব্বত? ইমানি মহব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে ইমানি মহব্বত অটুট রাখুক। সকলেই বলে আমিন। আমাদের যে বিষয়টা বলবো ওটা একটু ভালো করে জানার প্রয়োজন আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? ইয়ত্ত হতন হয়ে গেলে কি ফাইয়ন দাও, কি ফাইয়ন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائهم জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত ঈমানের দিক দিয়ে আকমালুল মুমিনিনা ঈমানান, ঈমানের দিক দিয়ে একজন পরিপূর্ণ ঈমানদার হলো আহসানুহুম খুলুকান, যার চরিত্র সুন্দর। যার কি সুন্দর? যার চরিত্র সুন্দর। আমার নবী বলেন ঈমানের দিক দিয়ে ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম পরিপূর্ণ ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নয়, ওয়া খিয়ারুকুম, আমার নবীর উম্মত তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো আল্লাহর কাছে এবং আমি নবীর কাছে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম, যেই স্বামী তার স্ত্রীর কাছে উত্তম, ওই স্বামী আল্লাহর কাছে উত্তম বান্দা হিসেবে পরিগণিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, ইবনে মাজাহ শরীফের বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, ও আমার উম্মত তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি। কোন ব্যক্তি? নবীজি যে নামাজ পড়ে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, এটা বলে নাই হাদিসে পাকের মধ্যে। তোমাদের মধ্যে যেই নামাজ আদায় করে, তোমাদের মধ্যে যেই রোজা আদায় করে, তোমাদের মধ্যে যথাযথভাবে যে যাকাত প্রদান করে, ওই ব্যক্তি উত্তম বলে নাই। আমার নবী বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে উত্তম যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন ওয়া খায়রুকুম লিআহলিহি, আর তোমাদের মধ্যে আমি হচ্ছে আমার স্ত্রীর কাছে সর্বোত্তম ব্যক্তি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা অনেকেই আছি এমনি বাইরে সমাজের মানুষের সাথে খুব সুন্দর আচরণ করি, ভালো আচরণ করি, নামাজ দোয়ায় ফাক্কা ইমানদার, কিন্তু ঘরের ভিতর ঢুকলে তার মতো ভয়ঙ্কর মানুষ আর নাই। এরকম মানুষ আছে কি নাই? তার মতো ভয়ঙ্কর মানুষ, সে কত জনদরদি, কত জনদরদি, মানুষের সাথে কত সুন্দর আচরণ, নামাজ দোয়ায় কত একেবারে ফাক্কা, কিন্তু ঘরের ভিতর যখন প্রবেশ করে তার মতো ভয়ঙ্কর মানুষ আর পাওয়া যাবে না। কারণে অকারণে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে কি নাই? এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পূর্ণ ঈমানদার হলো, পরিপূর্ণ ঈমানদার হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার নবী বলেন আমি হলাম স্ত্রীদের কাছে সর্বোত্তম ব্যক্তি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সর্বোত্তম স্বামী হওয়া এটা আমার নবীর সুন্নত। এটা কি হঠাৎ বুঝেন না ভারী ফাল্লাই? নবী বলেন পরিপূর্ণ ঈমানদারের পরিচয় হলো, ঈমানদার হলো ওই ব্যক্তি, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে একজন স্ত্রীর কাছে উত্তম স্বামী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার নবী বলেন আমি হচ্ছি তোমাদের মধ্যে আমার স্ত্রীর কাছে সর্বোত্তম ব্যক্তি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর কাছে উত্তম ব্যক্তি হওয়া এটা নবীর সুন্নত। এটা কার সুন্নত? কথা বলেন, এটা কার সুন্নত? নবীর সুন্নত। কারণ নবী করিম, আমরা সব সুন্নত আদায় করি, কিন্তু স্ত্রীর কাছে উত্তম মানুষ হওয়ার জন্য যে সুন্নত সেটা আমরা আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? কারণে অকারণে স্ত্রীর সাথে রাগ করি, কারণে অকারণে স্ত্রীর উপর প্রহার করি, কারণে অকারণে স্ত্রীকে অকাট্য ভাষায় গালিগালাজ করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো নবীজির স্ত্রীদেরকে গালমন্দ করেন? কথা বলেন, গালমন্দ করেন নাই। কটু বাক্যে বড় আওয়াজ দিয়ে কথা বলে নাই, রাগের সাথে কথা বলে নাই, চোখ লাল করে কখনো আমার নবী কথা বলে নাই। আমার নবী সর্বদা হাস্য উজ্জ্বল চেহারায় আপন আপন স্ত্রীদের সাথে কথা বলতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা নবীর সেই আদর্শ নিতে চাই কি চাই না? যদি আমরা আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে নবীর সেই আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে নবীর সংসার যেমন একটা পৃথিবীর সর্বোত্তম সংসার ছিল, তেমনি ভাবে আমাদের সংসারও পৃথিবীর মধ্যে, সমাজের মধ্যে অন্যতম একটা শান্তিপূর্ণ পরিবার হিসেবে গড়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে স্ত্রীদের সাথে সদাচরণ করতে হবে। আর এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি ঘরের কাজের মধ্যে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলবেন না?
ঘরের কাজ কি? মশারি টাঙ্গানো, একটু বিছানা ঝাড়ু দেওয়া, এগুলো স্ত্রীরা করে না? কথা বলেন, করে কি করে না? আমরা তো একেবারে এসে অফিস থেকে পায়ের উপর পা দিয়ে বসে থাকি, একটু দেরি হলে ওরে এথঙ্কা মশারি থাকতে এথঙ্কা লাগে হইলে দিয়ে কি লুকুবো আইর মানে নাকি নয়? হয়তো দিনটি আরাম ফেরে শোনাই আসছিলি হয়তো এথঙ্কা লাগে কি লুকুবো দিয়ে দিয়ে নাকি নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পরিপন্থী এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে রান্নার কাজে পর্যন্ত সহযোগিতা করতেন। চিন্তা করা যায়, ইমামুল আম্বিয়া জিনার খেদমত করার জন্য সমস্ত সৃষ্টি একটু সুযোগের অপেক্ষায় থাকতেন। যিনি হাঁটলে আকাশের মেঘমালা ছায়া প্রদান করতেন, আকাশের পাখিরা নিজেদের ডানা মিলিয়ে দিয়ে জিনাকে ছায়া প্রদান করতেন। যিনি পাথরের মধ্যে হাঁটলে পাথর নরম হয়ে যেতেন, ওই ইমামুল আম্বিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ঘরের কাজের মধ্যে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হজন আসন স্ত্রীরে হনদিন ঘর সাহায্য করে ফিউজ করে দিয়ে তো হনদিন আসন না সাহেব যোগ্য মানুষ আত্মলন চাই। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এটা ইবাদত। অনেকে বলে যখন অনেকে সমাজের পরিবারের মধ্যে স্ত্রীকে সহযোগিতা করে, ও রড়িয়ে শাসে শাসি তাইলে গরর দত আশেপাশে জুন আছে হতটা বেড়ি মাঙ্গো গোর কি গোর কি হদে ইন আরাদিক হইবে অনারিক হনে বাসাইবে হনে কি হদে বেড়ি মাঙ্গো গোর হত্য দাজ্জাল শোন নাউজুবিল্লাহ। তো আমার নবী কি বেড়ি মাঙ্গো ছিল? নাউজুবিল্লাহ। কথা বলেন ছিল? এটা নবীর সুন্নাত। এটার মধ্যে সওয়াব আছে, এটার মধ্যে পরিবারের মধ্যে শান্তি নাজিল হবে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে। স্বামী স্ত্রীর মহব্বত যত গাঢ় হবে ওই পরিবারের মধ্যে শান্তি তত নাজিল হবে, বরকত তত নাজিল হবে। আল্লাহ পরিবারের মধ্যে শান্তি এবং বরকত দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য পাশে লোকে কি বলবে এগুলো শুনবেন না, সহযোগিতা করবেন স্ত্রীদের। এটা নবীর সুন্নাত। হাদিসে পাক বুখারী শরীফের বর্ণনায় এসেছে, হযরত আসওয়াদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি একদিন বলেন, মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান, আমার নবী যখন ঘরের মধ্যে থাকতেন তখন কি করতেন? সুবহানাল্লাহ বলবেন না? বুখারীর বর্ণনায় এসেছে, হযরত আসওয়াদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু سألت عائشة رضي الله تعالى عنها ما كان النبي صلى الله عليه وسلم يصنع في البيت। আমার নবীর সাহাবী আসওয়াদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমি আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে জানতে চাইলাম, ও মা আয়েশা উম্মুল মুমিনিন, আমার নবী যখন ঘরের মধ্যে থাকতেন ইয়াসনাউ ফিল বাইতে, ঘরের মধ্যে কি কোনো কাজ করতেন? মা আয়েশা উত্তর দিলেন, ক্বালাত কানা ফি মিহনাতি আহলিহি। ওমান নবীর সাহাবী আসওয়াদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা, শুনে নাও, তুমি জানতে চেয়েছো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে থাকলে কোনো কাজ করতেন কিনা, ঘরের মধ্যে আমাদের কাজে সহযোগিতা করতেন কিনা? মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী যতক্ষণ ঘরের মধ্যে থাকতেন ততক্ষণ পর্যন্ত ঘরোয়া কাজে আমরা স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইজা সামিআল আযানা খরাজা, যখন আযান হতো নামাজ আদায় করার জন্য ঘর থেকে বের হয়ে মসজিদে চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি যতক্ষণ ঘরের মধ্যে থাকতেন ততক্ষণ স্ত্রীদেরকে কি করতেন? কথা বলেন, স্ত্রীদেরকে কি করতেন? সহযোগিতা করতেন। এটা নবীর সুন্নত। আজকে থেকে আমরা সেই সুন্নত কে কে আদায় করতেছে একটু হাত তুলে দেখি। যারা বিয়ে না করে তারা হাত তুলে দে। ইতারা গরিবেদেরই, ইতারা মানে হত আর বিয়ে করলে ওনার হতাই মানে চললাম দে। এখনো তো নিয়ত গড়া নাই, তারা নিয়ত গড়ান প্রয়োজন আছে কি নাকি? নাই, আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বুঝিবার তৌফিক দান করুন। এই জন্য স্ত্রীদের সাথে সদাচরণ করবেন, স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন, স্ত্রীদের কাছে সহযোগিতা করবেন। এটা কার সুন্নত? কথা বলেন, কার সুন্নত? নবীর সুন্নত। এটা নবীর সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কত আনন্দ দিতেন, কত আনন্দ দিতেন। নবী করিম সাল্লাল্লাহু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি সুন্দর আচরণ করতেন। মা আয়েশা বলেন, আমি গ্লাসের যেই পাশ দিয়ে পানি খেতাম, গ্লাসের যেই পাশ দিয়ে
পানি খেতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্লাস নিয়ে আমি মুখ যেখানে রেখেছিলাম সেখানেই আমার নবীর মুখ মোবারক রেখে আমার নবী পানি পান করতেন। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর আচরণ স্ত্রীদের সাথে, এর চাইতে সুন্দর আচরণ কি হতে পারে? এরকম আচরণ যদি আপনি করেন, আচ্ছা হনে হনে বউরা বাচ্চা বাই দিন একখানা করে তুলন সাহেব বাজে ইতারা বেড়ি মাঙ্গন হবে, এদিন ওয়াজ করতে বেড়ি মাঙ্গ হবে নাকি? উগ্র মানুষ বউরা হনদিন মহব্বত করে এক গ্লাস ভাত খাওয়াই না ওদের নতুন হোক পুরন হোক, নতুন পুরন হন গিয়া নাই, স্বামী স্ত্রীর মধ্যে নতুন পুরন হন হাবাই না নতুন টাকা শুধু এক গ্লাস। এটা হাসার কোনো কথা না, এটা পরিবারের মধ্যে শান্তি নিয়ে আসার একটা কি একটা মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে খাইয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন আচরণ! নবীজির স্ত্রী মা আয়েশা পানি পান করছে, অন্যদিক দিয়ে চাইলে আমার নবী পান করতে পারতেন না? কথা বলেন। আমার মা আয়েশা বলেন, যেখানেই আমি মুখ দিয়ে পানি পান করেছি নবীজি ওখানেই মুখ মুবারক লাগিয়ে পানি পান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এরকম যদি কোন স্বামী স্ত্রীদেরকে করে, স্ত্রীদের অন্তরে স্বামীর প্রতি মহব্বত বাড়বে নাকি কমবে? কথা বলেন। আমার স্বামী আমাকে কত ভালোবাসে, কত মহব্বত করে আমাকে খাইয়ে দেয়, আমি যেটা দিয়ে পান করেছি আমার ভালোবাসার কারণে ওটা দিয়ে আমার স্বামী পান করে। যদি বলো না সুবহানাল্লাহ। স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি মহব্বত বাড়বে নাকি কমবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজগুলো করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাউসু বিন-নিসাই খায়রান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আমার ওসিয়ত গ্রহণ করো, তোমরা স্ত্রীদের সাথে সদাচরণ করো, স্ত্রীদের সাথে সদাচরণ করো। নবীজি কখনো, স্ত্রীরা অনেক সময় রেগে যেতেন, অনেক সময় এটা ওটার বাহানা করতেন, নবীজির সাথে রাগারাগি করতেন, কিন্তু কখনো আমার নবী স্ত্রীরা রাগারাগি করার কারণে আমার নবী কখনো স্ত্রীদের উপর রাগান্বিত, কথা বলেন, রাগান্বিত হন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করতেন। আমার নবী যেমনি ভাবে স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করতেন, আমার নবীও তেমনি ভাবে উম্মতদেরকে শিক্ষা দেন, ইস্তাউসু বিন-নিসাই খায়রান, তোমরা আমি নবীর কাছ থেকে উপদেশ গ্রহণ করো, স্ত্রীদের সাথে সদাচরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলইন ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফিদ দিলই আ'লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীদেরকে পয়দা করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে পুরুষদের বাম পাজর থেকে, পুরুষদের পাজর থেকে। এই পাজরের হাড়গুলো, পাজরের হাড় থেকে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাজরের হাড়গুলো এরকম বাঁকা, এরকম কি, কথা বলেন, এরকম কি বাঁকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন যাহাবতা তুকিবহু কাসারতাহু, এই বাঁকা হাতটাকে যদি তুমি এভাবে সোজা করতে চাও, এভাবে সোজা করতে চাও, এটা থাকবে কি হয়ে যাবে? কি হয়ে যাবে? ভেঙ্গে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীরা একটু ঘাটতেরা হবে, একটু তোমার অবাধ্য হতে চাইবে, একটু তোমার সাথে রাগারাগি করবে। কারণ কি? তাদেরকে তো তোমাদের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড়, ওই পাঁজরের হাড়টা বাঁকা। এটা যখন তুমি সোজা করতে চাইবা, তুমিও রেগে গিয়ে, তুমিও তার সাথে ডবল রেগে গিয়ে যখন কিছু করতে যাইবা, তখন একটা অঘটন ঘটে যেতে পারে, তোমার স্ত্রী আরো অবাধ্য হয়ে যেতে পারে। এই জন্য তুমি এটাকে সোজা করতে যেও না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, আবার যদি বাঁকার মধ্যে ছেড়ে দাও কখনো সোজা হবে না। তুমি সোজা করিও না, আবার একেবারে ছেড়েও দিও না। তুমি সব সময় তোমার স্ত্রীদের সাথে সদাচরণ করো, সদাচরণ করো। একদিন না একদিন সদাচরণ করতে করতে তোমার স্ত্রীও তোমার সাথে সদাচরণ করবে। শিক্ষা দিয়েছেন কে? আমার নবী। শিক্ষা দিয়েছেন কে? আমার নবী। নবীজির এই সুন্নাত, নবীজির এই পন্থা অনুসরণ করে দেখুন, আল্লাহর কসম করে বলি, পরিবারের মধ্যে শান্তি নেমে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত ফারুক আজম খলিফাতুল মুসলিমিন, জিনাকে দেখলে আমার নবী বলেন, ফারুক আজম যেই রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে শয়তান যেত না। শয়তান এত ভয় করত ফারুক আজম। ফারুক আজমের কাছে একদিন এক
মানুষ বিচার নিয়ে আসলো, বউয়ের বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য আসলো। কার বিরুদ্ধে? বউয়ের বিরুদ্ধে। ওই ব্যক্তি আসলো, দেখতেছে দরজা বন্ধ, দরজার ভিতরে ফারুক আজমের স্ত্রী এমন ভাবে আওয়াজ করছে, ফারুক আজমের কোন আওয়াজ নাই। মানে সেটি গিয়ে দেরি এরকম নগরে না, বহুত মা বোনরা নগরে গড়ে নাকি নগরে ঘরে স্বামীর উদ্ভব নির্যাতন করে এরকম আছে নাকি নাই? আছে। এখন সেটি গিয়ে কই একেবারে আওয়াজ, ফারুক আজমের কোন আওয়াজ নাই, আওয়াজ সবগুলো ওনার স্ত্রীর আওয়াজ শোনা যাচ্ছে। মানে গরম হয়ে গেছে ফারুক আজমের উপর, কর্কট ভাষায় কথা বলতেছে। ওই বেচারা হাতে খড়ে হড়া আইলাম দেন, যারা হাসে বউর বিচলে আইলাম, ই বউ তো বউর বকানি ফোনের, ই বউ কি ইবেরও তো বউ আজ সাহায্য করেন। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে, দরজা থেকে উনি একটু করাঘাত করে, উনি যখন ভিতরে এই অবস্থা দেখলেন চলে যাচ্ছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। খুবই শিক্ষণীয় বিষয় আছে এখানে, এমনি শুধু ঘটনা হিসেবে নিবেন না। আবুল্লাহ সামারকান্দি তানবীহুল গাফিলিনের মধ্যে এই ঘটনাটা নকল করেছেন। ওই ব্যক্তি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে স্ত্রীর বিরুদ্ধে নালিশ নিয়ে আসলো। উনি এসে দেখতে পেলেন যে ঘরের ভিতর হযরত ফারুক আজমের স্ত্রী ওনার উপর রেগে আছে, ওনার উপর কর্কট ভাষায় বড় আওয়াজে কথা বলছে। উনি মনে মনে ভাবছে, আমি যার কাছে স্ত্রীর বিরুদ্ধে নালিশ নিয়ে আসলাম, ওনার ঘরে এত একই অবস্থা, এখানে কোনো বিচার দেওয়া যাবে না। উনি চলে যাচ্ছেন। ফারুক আজম বের হলেন, এ বান্দা এদিকে আসো, কি জন্য আসছো? কারণ উনি তো খলিফাতুল মুসলিমিন। আর এখন মেম্বার মেম্বার চেয়ারম্যান বানাই দিলে মেম্বার এবার আগদি আর কথা মাশাআল্লাহ কাদের মেম্বার বহুত ভালো, ওনার ঘরে ঘরে যায় খবর করো তো লই ইনা সুনাম করে তাই অনলাই দোয়া করি। ভালো গুণ আছে নাকি নাই? আছে। কিন্তু বহুত মেম্বার আছে তো সাইন লেভেল লাই 11টা বই টাকা করে আছে নাকি নাই? আছে। খবরদার ইন্না করিবেন, মানুষের খেদমত করিবেন, আল্লাহ এই সম্মান বাড়াই দিবে দুনিয়া এবং আখিরাত। দুনিয়া এবং আখিরাত আল্লাহ আর বাইরের মানুষের সেবা করিবে তৌফিক দান করুক। আর কেন জোর হন আমিন। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, উনি বের হয়ে দেখতে পেলেন ওনার ঘর থেকে, দরবার থেকে চলে যাচ্ছে। এ বান্দা এদিকে আসো, কি জন্য আসছো? হুজুর যেটার জন্য আসছি আপনার ঘরে তো এর চাইতে আরো বেশি তালগোল, এর চাইতে আরো বেশি। তো বলছে কি? হুজুর আমি আমার স্ত্রীর বিরূপ ব্যাপারে আপনার কাছে নালিশ করতে আসলাম, কিন্তু আমি দেখতেছি আমার স্ত্রী যেরকম আচরণ করে আপনার স্ত্রীও তো আপনার সাথে একই আচরণ করে। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর দিলেন জানেন? ফারুক আজম বলেন, হে আল্লাহর বান্দা শুনো, আমি আমার স্ত্রীর যথাযথ দায়িত্ব পালন করতে পারছি না। আমার স্ত্রীকে বিবাহ করে আমার দায়িত্ব ছিল ঘরের কাজে সহযোগিতা করার জন্য একজন সহযোগী দেওয়া, সাহায্যকারী দেওয়া। এখন তারা গর্ববউরে বাদী মনে করে দিয়ে, গর্ববউরে কি একখানা গরত ফুরন্য দিল মনে দিবে বহুত কিছু করে ফেলি, অনে নাকি নয়? ও রিয়াল তো ইয়ান পুরো গ্রাম হতে কি বউ আনে হতে ফজর তুলিয়ে ফরেন নাল্লো দিন গরব দুয়ার মেঝে হয় নাকি না হয়? ফারুক আজমের ঘটনা থেকে শিক্ষা নিন। ফারুক আজম বলেন, আল্লাহর বান্দা আমি যথাযথভাবে আমার স্ত্রীর হক আদায় করতে পারছি না। আমার দায়িত্ব ছিল, আমার উচিত ছিল আমার স্ত্রীকে একজন সহযোগী দেওয়া, কিন্তু আমি দিতে পারি নাই। আমার স্ত্রী আমার জন্য কত কষ্ট করে, আমার জন্য ভাত রান্না করে, আমার জন্য রুটি পাকায়, আমার কাপড় ধুয়, আমার ধন সম্পদ রক্ষা করে, আমার ইজ্জত রক্ষা করে, আমাকে গুনাহ থেকে বাঁচায়। অর্থাৎ আমার স্ত্রীর মাধ্যমে আমি জৈবিক চাহিদা পূরণ করি। আমার এর চাইতে বড় আর কি হতে পারে? আমার সন্তানদেরকে দুধ পান করায়। সন্তানদেরকে কি পান করায়? অথচ মায়ের এটা দায়িত্ব না, সন্তান হলে সন্তানদেরকে দুধ পান করানো এটা বাবার দায়িত্ব। ওনারা হইব নজর এখন বাবার দুধ থরা খাইব, অত দুধ আছে না? আগের যুগে আরবের মধ্যে সন্তান হওয়ার সাথে সাথে দুধ মা দিত। কি দিত? দুধ মা দিত। একজন দুধ মা ঠিক করে দিত, ওই দুধ মায়ের কাছে থাকতো 2 বছর 2.5 বছর দুধ পান করে সন্তানদেরকে নিয়ে আসতো বাবাই। টাকা দিত বাবাই, টাকা দিত কি বাবাই। ফারুক আজম বললেন, আমার তো টাকা নাই, যা পাতা ভাই তোমাদের দায়িত্ব পালন করে এগুলো নিয়ে কোন রকম চলতে আমার হিমশিম খেতে হয়। আমার স্ত্রীর সন্তানদের জন্য আমি দুধ মা ঠিক করে দিতে পারি নাই, আমার সন্তানদেরকে দুধ পান করায়, আমার সম্পদ রক্ষা করে, আমার ইজ্জত রক্ষা করে, আমার গড়বারের রক্ষণাবেক্ষণ করে, আমার রুটি তৈরি করে, আমার কাপড় সেলাই করে, এত কিছু করার পরেও সে যদি একটু রেগে যায় তো আমাকে তো ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য আমি ধৈর্য ধারণ করেছি, তুমিও তোমার স্ত্রীর উপর ধৈর্য ধারণ করো, এর প্রতিদান আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আচরণ! এবার আর হন্ডি কাচরণ করে বগুলা কানা করে খেলাই সংসার মাতাম মাঝে বিয়ে করি তো লই
একটা না করে খেলাই চাই এইরকম আচরণ করছেন নাকি না করেন, এই মান মানসিকতা আছে না নাকি নাই? আর তো মনে করি বাদী আননি, এবার গোলাম আননি, এবার হাজার বউ আননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বুঝিবার তৌফিক দান করো। কিন্তু আবার মেয়েরা যদি এগুলো করে তাদের জন্য সওয়াব আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোন নারী স্বামীর সংসারের কাজ করবে, স্বামীর ঘরের রক্ষণাবেক্ষণ করবে, আমার নবী বলেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি ওই মহিলার জন্য দোয়া করবে। যে কোন নারী যদি সংসারের কাজকর্ম করে, স্বামীর খেদমত করে, স্বামীর ধন সম্পদ রক্ষণাবেক্ষণ করে, স্বামীর ঘরবাড়ি রক্ষণাবেক্ষণ করে, আমার নবী বলেন ওই নারীর জন্য আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টি ওই নারীর জন্য দোয়া করে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত বনি আসহাল গোত্রের একজন মহিলা যার নাম হযরত আসমা বিনতে ইয়াজিদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন আমার নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যেমনি ভাবে পুরুষদের জন্য নবী, আমাদের জন্য নবী। আমি আপনার কাছে জানতে চাই যে আমাদের স্বামীরা হজ করে, ঘন ঘন জিহাদের ময়দানে যায়, জুমা পড়তে যায়, ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, এগুলোতে তারা অনেক সওয়াবের অধিকারী হয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এগুলোর অধিকারী হতে পারি না, আমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকি, তাদেরকে সঙ্গ দিই, তাদের সন্তানদেরকে লালন পালন করি, তাদের ধন সম্পদ রক্ষণাবেক্ষণ করি। নবী গো, আপনার পুরুষ জাতিরা যে সমস্ত সওয়াবের ভাগী হয়, হজের সওয়াবের ভাগী হয়, আপনার জিহাদের সওয়াবের ভাগী হয়, আপনার জুমার নামাজ পড়ে জুমার নামাজের সওয়াবের ভাগীদার হয়, আপনার জানাজা পড়ে জানাজার নামাজের সওয়াবের ভাগীদার হয়, দুই ঈদের নামাজ পড়ে ঈদের নামাজের সওয়াবের ভাগীদার হয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা নারী জাতিরা তো এগুলো থেকে বঞ্চিত। নবী গো, এগুলোর সওয়াব তো আমরা পাচ্ছি না, আমাদের কি এগুলোর সওয়াব কি আমরা কি পাবো না? তখন আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবী, দ্বীন সম্পর্কে, ধর্ম সম্পর্কে, শরীয়ত সম্পর্কে এর চাইতে উত্তম প্রশ্ন করেছে এমন কোন নারী কি তোমরা দেখেছো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নারী যে ধর্ম সম্পর্কে, শরীয়ত সম্পর্কে এরকম প্রশ্ন করবে, আপনার কাছ থেকে আপনাকে এরকম প্রশ্ন করবে, আপনার কাছ থেকে এত কিছু জানতে চাইবে, আমরা ধারণাও করি নাই। তখন আমার নবী ওই মহিলাকে উদ্দেশ্য করে বললেন, ও আমার উম্মতের নারী, শুনে নাও এবং তোমার গোত্রের মহিলাদেরকে বলে দাও, শুধু তোমাকে নয়, আমি সমস্ত আমার উম্মতের মহিলাদের জন্য নবুয়তের জবানে এলান দিচ্ছি, আমার যে সমস্ত উম্মতের মহিলারা ধৈর্য ধারণ করে স্বামীর খেদমত করবে, স্বামীর ঘরের কাজকর্ম করবে, স্বামীর সম্পদের রক্ষণাবেক্ষণ করবে, পুরুষরা জুমা পড়ে, ঈদের নামাজ পড়ে, জানাজা পড়ে, জিহাদ করে, যে সওয়াবের ভাগীদার হয়, স্বামীর ঘরের খেদমত করে, স্বামীর ঘরের রক্ষণাবেক্ষণ করে, স্বামীর ঘরের কাজকর্ম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পুরুষদের ওই সওয়াব তোমাদের স্বামীদের খেদমতের মধ্যে, তোমাদের স্বামীদের ঘরের কাজের মধ্যে তোমাদেরকে দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করতে হবে। এই জন্য কি করতে হবে? সদাচরণ করতে হবে। তাদের সাথে আমরা খারাপ বিহেভ করতে পারবো না, তাদেরকে অনর্থক, তাদের উপর চড়াও হতে পারবো না, তাদেরকে মারতে পারবো না, তাদেরকে গালমন্দ করতে পারবো না। এইটা করার, গালমন্দ না করার জন্য, তাদেরকে না মারার জন্য স্বয়ং নিষেধ করে দিয়েছেন আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। হযরতে হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি তার পিতা থেকে এই হাদিস কানা বর্ণনা করেন। নবীজির সাহাবী ইরশাদ করেন, নবীজির দরবারে এসে আবু দাউদ শরীফের বর্ণনায় এসেছে, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানতে চাই আমাদের স্বামীদের উপর আমাদের স্ত্রীদের জন্য কি করণীয় রয়েছে, স্ত্রীদের উপর আমাদের দায়িত্ব কি রয়েছে, আমাদের হক কি রয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু বলে দিন। আমার নবী বলেন, ক্বালা ইন তুতিমাহা ইযা তাইমতা। ও আমার সাহাবী, স্ত্রীদের উপর তোমাদের দায়িত্ব হলো তোমরা যা খাবে স্ত্রীদেরকেও তা খাওয়াবে, তোমরা যেই মানের খাবে স্ত্রীদেরকেও সেই মানের খাওয়াবে। ওয়াতাকসুহা ইযা ইযাক্তাসাইতা। ও আমার সাহাবী, তোমরা যা পরিধান করবে, যেই মানের পরিধান করবে সেই মানের তাদেরকেও পরিধান করবে। এরপর আমার নবী ওয়ালা তাদরিবিল ওয়াজহা। ও আমার সাহাবী, শুনে নাও স্ত্রীর কোন আচরণে, স্ত্রীর উপর চড়াও হয়ে, স্ত্রীর
স্ত্রীর মুখের মধ্যে প্রহার করবে না। অন্য হাদিস ওয়ালা তাদরিব, তাদেরকে তোমরা কখনো প্রহার করবে না। ওয়ালা তুকাব্বিহ, তাদেরকে তোমরা গালমন্দ করিও না। ওয়ালা তাহজুরিল্লা ফিল বাইতি, তাদেরকে বিনা কারণে তোমাদের ঘরের মধ্যে বিছানা পৃথক করে দিও না। এটাই হচ্ছে স্বামীদের উপর স্ত্রীদের হক দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের স্বামীদের উপর, তোমরা তোমাদের স্ত্রীদের উপর অত্যাচার করবে না, তাদেরকে প্রহার করবে না, তাদেরকে গালমন্দ করিও না, তাদের সাথে রাগারাগি করিও না। নির্দেশ দিয়েছেন কে? আমার নবী। নির্দেশ দিয়েছেন কে? আমার নবী নির্দেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাদরিব ওয়ালা তুকাব্বিহ, তোমরা তাদেরকে গালমন্দ করিও না, তাদেরকে তোমরা প্রহার করিও না। কিন্তু আমরা অনেক এমন স্বামী রয়েছি, সামান্য কারণে আপনার তরকারির মধ্যে একটু লবণ বেশি হয়েছে, মার শুরু করে দিছি। এরকম স্বামী আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এটা স্ত্রীর উপর জুলুম। আপনি বিনা কারণে যদি কোন স্ত্রী শরীয়তের বিধান লঙ্ঘন করে, শরীয়তের বিধান লঙ্ঘন করতে গিয়ে আপনার কথার অবাধ্য হয়, তখনই আপনাকে শরীয়তে একটু মারার, ভয় দেখানোর একটু আপনাকে নির্দেশ দিয়েছেন। অন্যথায় বিনা কারণে অকারণে স্ত্রীর উপর নির্যাতন করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাআতাহু জালদাল আবিদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাসদাসীকে, বাদীকে যেভাবে তোমরা প্রহার করো, স্ত্রীদেরকে সেভাবে প্রহার করিও না। আমার নবী বলেন, সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউমি, দিন শেষে রাত্রি বেলায় তুমি তার সাথে রাত্রি যাপন করবা। তোমার একটু লজ্জাও লাগে না যে দিনের বেলায় যে স্ত্রীকে প্রহার করেছো, দিনের বেলায় আপনার গরু ছাগলের মতো যে স্ত্রীকে প্রহার করেছো, যে স্ত্রীর উপর নির্যাতন করেছো, দিন শেষে তো তুমি সেই স্ত্রীর সাথে রাত্রি যাপন করবা। তোমার তো একটু লজ্জা থাকা দরকার। এই জন্য যার সাথে তুমি রাত্রি যাপন করবা, যার সাথে তুমি বেড শেয়ার করবা, যার সাথে তুমি ঘুমাবা, যার সাথে তুমি সংসার করবা, দিনের বেলায় তুমি তাকে প্রহার করিও না, তুমি তাকে প্রহার করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে নির্দেশ দিচ্ছেন আমাদেরকে স্ত্রীদেরকে প্রহার না করার জন্য। এটা স্বামীদের উপর স্ত্রীদের প্রতি দায়িত্ব, স্ত্রীদের প্রতি কর্তব্য হলো, একজন স্বামী স্ত্রীর উপর প্রহার করতে পারবে না, স্ত্রীর উপর নির্যাতন করতে পারবে না, স্ত্রীকে গালমন্দ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসতো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী বড় গালবাস, মানে ইনারা কি হই দেওয়ার মুগু তর্ক করে, কি হয় না সিটিংয়ে বসে বাসাল মানে হতা মুগু তো ফালাই না ফালাই না ফিরে দে। এমনিকে বহুত মাইয়া ফলা আছে কি নাই? স্বামীর মন মেজাজ ন বুঝে, স্বামীর মন মেজাজ বুঝতে না চায়, এনে স্বামী একখান হয়ে মেরিট করতে না দে ফিরে দিয়ে, ইয়া তোমার আরো হরাগরি এর ফিরে দিয়ে। এরকম স্বামী আছে কি নাই? স্ত্রী আছে কি নাই? এক স্বামী যার নাম আমার নবীর সাহাবী হযরত লাকীদ ইবনে সাবিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের বর্ণনায় হাদিস কানে এসেছে, তিনি আমার নবীর দরবারে আসলেন, এসে বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নালি ইমরাআতান ফি লিসানিহা শাইউন ইয়ানিল বাযা। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী, একজন স্ত্রী রয়েছে, নবী গো, সে কর্কশ ভাষায়, সে খুব ঝাঁঝালু ভাবে আমার সাথে কথা বলে, কটাক্ষ ভাষায় আমার সাথে কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, আমি নিরুপায় হয়ে গেছি, এখন আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্বামীকে বললেন, ক্বালা তাল্লিকাহা, তার মন বুঝার জন্য নবীজি বললেন, ক্বালা তাল্লিকাহা, এতই যদি তোমার খারাপ লাগে, তোমার স্ত্রী তোমার মুখে তর্ক করে খারাপ কথা বলে, তোমারকে কর্কশ ভাষায় কথা বলে, তোমার মুখে তর্ক করে, তাহলে তুমি তাকে কি করে দাও? ছেড়ে দাও, তালাক দাও। ক্বালা তাল্লিকাহা। তখন স্বামী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি মিনহা ওয়ালাদুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন আমার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য, কিন্তু তার ঘরে আমার অনেক সন্তান রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নালি মিনহা ওয়ালাদুন, নবী গো, তার ঘরে আমার সন্তান রয়েছে, ওয়ালাহা সুহবাতুন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে দীর্ঘদিনের আমার জীবন সঙ্গিনী। নবী গো, যদিও আমার স্ত্রী আমাকে কটাক্ষ ভাষায় কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, আমার মুখের উপর তর্ক করে, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি অসহ্য হয়ে যায়, কিন্তু আপনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে তালাক দেওয়ার জন্য। নবী গো, এই মুহূর্তে যদি আমি তাকে তালাক দিয়ে দিই, আমার সন্তানরা কি করবে? সন্তানরা কোথায় যাবে? মা হারা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলা আমার নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুলতু ইন্নালি মিনহা ওয়ালাদুন। নবী গো, ওই স্ত্রীর ঘরে আমার সন্তান রয়েছে, ওয়ালাহা সুহবাতুন, এবং সে আমার দীর্ঘদিনের জীবন সঙ্গিনী। সে আমার সাথে কর্কশ ভাষায় কথা বললেও, ইয়া রাসূলুল্লাহ, সে আমার সাথে মুখে মুখে তর্ক করলেও, আমার মাঝে মধ্যে অবাধ্য হলেও, নবী গো, তার সাথে দীর্ঘদিন কাটানোর ফলে তার প্রতি আমার অন্তরের মধ্যে একটু মায়া মহব্বত রয়েছে। এমত অবস্থায় আমি তাকে কেমনে ছেড়ে দিই? আমার নবী বলেন, তুমি যদি তাকে ছাড়তে না পারো, ক্বালা ফামুরহা ইয়াকুলু ইযহা। ও আমার সাহাবী, তুমি তোমার স্ত্রীকে বেশি বেশি উপদেশ দাও, বেশি বেশি উপদেশ দাও, বেশি বেশি নসিহত করো। একদিন না একদিন নসিহত করতে করতে ফাইয়াকু ফিহা খায়রুন ফাস্তাকবালু। আমার নবী বলেন, উম্মত, আমার সাহাবী, শুনে নাও, তুমি তোমার স্ত্রীর সাথে, তোমার সাথে কর্কশ ভাষায় কথা বললেও, তোমার মুখে মুখে কথা বললেও, তোমার ঘরে যেহেতু সন্তান রয়েছে, তুমি যেহেতু তোমার স্ত্রীর সাথে দীর্ঘদিন কাটিয়েছো, তোমার স্ত্রীর সাথে তোমার একটা মায়া মহব্বত রয়েছে, এই জন্য তুমি তোমার স্ত্রীকে প্রহারও করতে পারবে না, গালমন্দ করতে পারবে না, গালাগালিও করতে পারবে না, তালাকও দিতে পারবে না। কারণ ইসলামের মধ্যে তালাক একটা জায়েজ কাজ হলেও বড় নিন্দনীয় কাজ হলো তালাক। এই জন্য তুমি তালাকও দিতে চাচ্ছ না, তুমি তাকে ছাড়তেও পারছ না, তোমার সন্তান রয়েছে, তাকে ছাড়তে পারতেছ না, তার প্রতি তোমার একটু অন্তরের মধ্যে মায়া মহব্বত রয়েছে, এই জন্য তুমি তাকে মারিও না, তুমি তাকে গালমন্দ করিও না। আমার নবী বললেন, ও আমার উম্মত, শুনে রাখো, শুনে রাখো, ক্বালা ফামুরহা ইয়াকুলু ইযহা ফাইয়াকু ফিহা খায়রুন ফাস্তাকবালু। আমার নবী বলেন, উম্মত, তুমি যদি একদিন দুই দিন তাকে নসিহত করো, একদিন দুই দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস যদি তাকে নসিহত করতে থাকো, উপদেশ দিতে থাকো, ভালো উপদেশ দিতে থাকো, তুমি আমার সাথে যেভাবে কথা বলছো, স্বামীর সাথে এভাবে কথা বলা ঠিক নয়, তুমি আমার সাথে যেরকম আচরণ করছো, এই আচরণ স্বামীর সাথে করা একজন স্ত্রীর ঠিক নয়, এভাবে তাকে বুঝিয়ে বলো, তুমি তাকে বুঝাতেই থাকো। ওই স্ত্রীর মধ্যে যদি একটু ভালো মনুষ্যত্ববোধ থাকে, মনুষ্যত্ববোধ যদি থেকে থাকে, একদিন না একদিন স্ত্রী তোমার উপদেশ গ্রহণ করে তোমার সাথে ভালো আচরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার নবী, ওয়ালা তাদিবনা যাইনাতাকা, তোমার সাথে খারাপ আচরণ করে বলে, তোমার সাথে কর্কশ ভাষায় কথা বলে, তোমার সাথে মুখে মুখে তর্ক করে বলে, তুমি তোমার স্ত্রীকে প্রহার করিও না, তোমার জীবন সঙ্গিনীকে, তোমার বিছানার সঙ্গিনীকে তুমি প্রহার করিও না। কাদরবিকা উমাইয়াতাকা, একজন দাসীকে, একজন গোলামকে যেভাবে প্রহার করে, গোলামের মতো, দাসীর মতো তুমি তোমার স্ত্রীকে প্রহার করিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুন্দর, কত সুন্দর আমার নবী নসিহত করেছেন। তোমার স্ত্রী তোমাকে কর্কশ ভাষায় কথা বলে, তোমার সাথে রাগারাগি করে, তুমি সহ্য করতে পারতেছ না, তুমি তালাকও দিতে পারছো না, তার ঘরে তোমার সন্তান রয়েছে, তোমার প্রতি তার একটু মায়া মহব্বত জমে গেছে দীর্ঘদিন সংসার করার কারণে, এই জন্য তুমি তাকে গোলামের মতো করে, দাসীর মতো করে তুমি তোমার জীবন সঙ্গিনীকে প্রহার করিও না, নির্দেশ দিয়েছেন আমার নবী। এই জন্য কারণে অকারণে স্ত্রীর উপর নির্যাতন করা যাবে না। যদি স্ত্রীকে আপনি পর্দা করতে বলেন, স্ত্রীকে আপনি নামাজ পড়তে বলেন, স্ত্রীকে আপনি আপনার স্ত্রীকে পর্দা করতে বলেন, যদি এই সমস্ত শরীয়তের বিধিবিধানগুলো যদি লঙ্ঘন করে, এমন অবস্থায় আপনি শিক্ষার জন্য মৃদু প্রহার করতে পারবেন, এমন ভাবে প্রহার করতে পারবেন না, তার অঙ্গহানি করে দিলেন, তার হাত ভেঙে দিলেন, তার পা ভেঙে দিলেন, এমন ভাবে প্রহার করলেন, তাকে মেডিকেলে ভর্তি হতে হয়েছে, চিকিৎসা নিতে হচ্ছে, এভাবে স্ত্রীকে প্রহার করা, এটা স্ত্রীর উপর জুলুম, এটা স্ত্রীর উপর জুলুম। কিয়ামতের ময়দানে আপনাকে জালেমের কাতারে দাঁড়াতে হবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। আল্লাহর কোরআন বলে, ও দুনিয়ার স্বামীরা শুনে রাখো, পুরুষ জাতিরা শুনে রাখো, স্ত্রীর উপর অনর্থক নির্যাতন করা যাবে না, স্ত্রীকে মারা যাবে না, স্ত্রীকে প্রহার করা যাবে না। যদি তোমার স্ত্রী তোমার অবাধ্যতার আশঙ্কা করো, তুমি তোমার স্ত্রীকে নামাজ পড়তে বলছো, নামাজ পড়ে না, তোমার স্ত্রীকে পর্দা করতে বলছো, পর্দা করো না, তোমার স্ত্রীকে তুমি পর্দা করানোর জন্য বলছো, পর্দা করো না, তোমার স্ত্রীকে বেগানা পুরুষদের সাথে মেলামেশা না করার জন্য বলছো, সে তোমার কথা মানে না, এমত অবস্থায় প্রথমেই তুমি মারতে পারবে না। আল্লাহর কোরআন বলে, ফাইযুহুন্না, তুমি তাকে বুঝাও, তাকে বুঝাও, তাকে নসিহত করো, তাকে নম্র ভাষায় বুঝাও। তুমি যা করছো আমার প্রাণের স্ত্রী, তুমি বেপরদায় চলছো, বেপরদা চলে একজন মুসলমান নারীর জন্য জায়েজ নাই। নামাজ পড়ছ, আমি তোমাকে নামাজ পড়তে বলছি, এই নামাজের কারণে, নামাজ তরক করার কারণে তোমার কবিরা গুনাহ হচ্ছে। ওগো আমার স্ত্রী, ওগো আমার প্রাণের স্ত্রী, তুমি বেগানা পুরুষের সাথে অবাধ মেলামেশা করছো, একজন মুসলমান নারীর জন্য এটা বৈধ নয়। এভাবে আপনি কোরআন হাদিস দিয়ে, আপনার অভিজ্ঞতা দিয়ে, আপনার ভাষা দিয়ে, মুখের মাধুর্যতা দিয়ে আপনি আপনার স্ত্রীকে বুঝান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরও যদি না হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, তুমি তোমার স্ত্রীকে বিছানা পৃথক করে দাও। তুমি এক রুমে থাকো, স্ত্রী এক রুমে থাকো, স্ত্রীর মধ্যে যদি একটু মনুষ্যত্ববোধ থাকে, হারে আমার স্বামী আমার উপর কত রাগ করেছে, আমার উপর আমার স্বামী কত রাগান্বিত হয়েছে, কত রাগ করেছে না জানি, স্ত্রী আমার সাথে থাকছে না, আমার সাথে থাকছে না, আমার স্বামী তো যা বলছে আমার ভালোর জন্য বলছে, আমি এগুলো করতেছি না কেন? একদিন, 2 দিন, 3 দিনের মাথায় হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হেদায়েত দান করে স্ত্রীকে, আপনার কথা অবশ্যই অবশ্যই মেনে নেবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, তুমি ফাইযুহুন্না, প্রথমে নসিহত করো, নম্র ভাষায় তাকে বুঝাও। এর মধ্যে হচ্ছে না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা পৃথক করে দেখো। কারণ একজন নারীর জন্য স্বামী তাকে পৃথক করে দে, আলাদা বিছানায় রাখে, একজন নারীর জন্য বড় কষ্টকর। কথা বলেন ঠিক কিনা? একজন নারীর জন্য বড় শাস্তি। স্বামী একই ঘরে থাকার পরেও স্বামী তার বিছানায় থাকছে না, স্ত্রীর সাথে যদি এরকম করে, স্ত্রী হয়তো বুঝতে পারবে, আমি আমার স্বামীর কথা অবাধ্য হয়েছি, আমার স্বামী মনে কষ্ট পেয়েছে, আমি এই কাজ আর করব না, সে শুধরিয়ে যেতে পারে। এই জন্য আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা প্রথমেই তোমাদের স্ত্রীদের উপর প্রহার করিও না, তোমরা তাদেরকে ওয়াজ করো, নসিহত করো, এরপর পৃথক করে বিছানা পৃথক করে দাও। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াদরিবুহুন্না, যদি এই দুইটাতেও না হয়, দুইটা অপশনেও যদি না হয়, এরপরে তুমি মৃদু প্রহার করো। যে প্রহার ছোট ছোট বাচ্চাদেরকে একটু ভয় দেখিয়ে প্রহার করা হয়, এরকম প্রহার করো। এমন ভাবে প্রহার করতে পারবা না যে প্রহার করার কারণে স্ত্রীর অঙ্গহানি হয়। বলি সুবহানাল্লাহ। এঠো কখন করবেন? যদি আপনার স্ত্রী আপনার শরীয়তের বিধান লঙ্ঘন করে, আপনার ভাত রান্না করে নাই, তরকারিতে লবণ কম হয়েছে, মশারি টাঙ্গাতে একটু দেরি হচ্ছে, আপনার বিছানা গোছাতে একটু দেরি হচ্ছে, ওই অবস্থায় স্ত্রীকে প্রহার করা, স্ত্রীর উপর নির্যাতন করা, স্ত্রীকে মারা, এটা সম্পূর্ণ হারাম। আপনার ব্যক্তিগত কারণে স্ত্রীর উপর প্রহার করতে পারবেন না। কারণ আমার নবী হলেন, আমার নবী নাহাসতুমুহুন্না বিআমানাতিল্লাহ, এই স্ত্রীরা আল্লাহর পক্ষ থেকে, তোমরা আল্লাহর পক্ষ থেকে আমানত নিয়েছো, এগুলোকে যথাযথভাবে আপনার সদাচরণ দিয়ে, সুন্দর আচরণ দিয়ে তোমার ঘরের মধ্যে রাখা, এটা তোমার দায়িত্ব। এই জন্য স্ত্রীকে প্রহার করা যাবে না। যদি প্রহার করতে বলেছেন, এখন তারা সিরিং দেবাসে দুঃখ হতা হয়, হদ সৈয়ম্মা যে কি বউরে, সৈয়ম্মা যে গিল বউরে, এবার কেন করে হয়ে দেখলেন না আগে, এবার বল হতা, বল হতা উজুর আসি ইন্দিন হইলে মশলা, শরীয়তের অবাধ্য হইলে, শরীয়তের বিধিবিধান লঙ্ঘন করলে, এরপরও 3 স্টেপ দিয়ে আল্লাহ 3 অপশন দিয়ে, প্রথমে হয়তো নসিহত করো, 2 নম্বর হতে বেরো বিছানা পৃথক করে দাও, 3 নম্বর তারপরেও নর, এরপরে বিছানা তুমি মৃদ প্রহার করো। এন ভাবে মারিন না পারিবা যে ওরা মেডিকেলত ভর্তি করা মরিব। কিন্তু আর সমাজত এন স্বামী আছে নারীর নির্যাতন করার হতাহন, ঠিক কিনা? পেপার পত্রিকায়
যৌত করলে নির্যাতন করের বাফর বাড়ির তুন আম হাট্টল হম ফাটাইয়ে দে, মৌসিম আম হাট্টল হম ফাটাইয়ে দে, ওর ইউ সক্কা করে দিয়ে ফোয়ার মা সক্কা করে দিয়ে তোর ওরম মাঝি কি ফাটাইয়ে বেড়া হদে 1 কেজি 3 কেজি আম ফাটাইয়ে 3 কেজি আপেল ফাটাইয়ে হদে আর গুষ্টি বেড়াদর বড় হদি কারণে মুখ দেখাই না ভারি একজন কেন দিন না ভারির ডর করে হনা না উজুবিল্লাহ হয় না কিনা হয় সমাজের মাঝে ইন ব্যাগ ইন হারাম নাজায়েজ হারাম 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 এভাবে দাবি করি জিন তুই ফল ফুরুট খাইতে লাগতো দুরুস কুরু খাইতে লাগতো ইন ব্যাগ ইন হারাম খাইতে লাগতো ইন আল্লাহ স্ত্রীর নির্যাতন করার আছে নাকি নাই ইন আল্লাহ নির্যাতন করার মাই হওয়া সৈন্য ফারে গরিব বাফর ফুয়া গরিব বাফর মাইয়ে বাফে রিক্সা চলায় দিন মজুরি করে এখন তোমার লাই 30 কেজি আপেল 15 কেজি মৌসম্বি 15 কেজি আম 15 হাট্টল হতুম ফাটাইব মাইয়া ফুয়াই বাফরও ফোন করে হইন না পারে হারান বাফর অবস্থা তো মাইয়াই জানে জানে নাকি ন জানে জানে নাকি ন জানে এখন বাফরও হইন না পারে দুঃখের হতা বাইরও হইন না পারে এর ওর ইয়ে জামের ফক্কতুন নির্যাতন করের হতা ফুনর শেষ ফলে সহ্য করেন না পারে বেচারি ফাঁসি খাইয়ে উজুর হয়ে দিয়ে সমাজ চলে না নাকি ন চলে প্রতি বছর আম হাট্টিল মৌসুম আইলে অনারের দিকে সারিকাম ফাঁসকান আর চট্টগ্রামের ঘটনা গত বছর রাঙ্গুনিয়ে দুইয়া নই রোজান দুইয়া নই এরকম ঘটনা অনলাইন নখাইতে লাগতো ইন হারাম আর মা বোন যারা ওরিয়ল আছে হদুটা তোর ওর তো ফরা দিন কি ফাড়াই দা হদে দুই কেরিয়া হদু গুছতে পারাইয়া হদিন আয় তোর বড় দিম নাকি তোর নানার দিম তোর বাবার বড় দিম তোর দাদার দিম নাকি তোর নানার উনার দাহাইম ইতর গুস্তকে তোর তোমার তুমি দাহা পরে তুই কিনি আনি দাহ না ইতর গুস্ত দাহা পরিবে হন কিতাবত আছে সমাজ হন কি সমাজ কি সমাজ বালা হাজার সমাজ নাই আজ এ মানুষ অসহায় অবস্থায় ওই অবস্থা মাঝে সমাজ নাই ওই মেজবান হাইবেল্লা সমাজ আইয়ে আরে নাকি নয় মরিবার আগতে অসুস্থ হয়ে রে বছর কি বছর বিচারাত পরিদিক কি 10,000 কোটি হন প্রতিবেশী সাহায্য না করে মরণের ফরে ফরে দাফানোর সাথে সাথে মেজবাইন ফানসাল্লাহ বইয়ে কই আরে নাকি নয় এই সমাজেরই হাইবেল সমাজ এই সমাজের দেখাই বললে তোমার তুই ফুতের বহুর নির্যাতন করতে লাগবে তোমার মতো দাজ্জাল মহিলা তোমার মতো জাহান্নামী মহিলা আল্লাহর দুনিয়াতে আরেকজন নাই আর মা বোনের ফুনি এখন ওনারা যারা ফুতুর বউর এভাবে চালন ই তো ফুতুর বউর বড় জিনিস আল্লাহ দন্নবারের মাইয়ে ফলে দন্ন দিবে দুজুর না গুসা কেনা গুসা হইলে আর তো হক কথা হওয়া হরিব এই সমাজে চলে নাকি নচলের চলে নাকি নচলের হুজুর আজি ওয়াজের ময়দানে এনে গিয়ে না আর আয়ের কারামত বর্ণনা করে যাই গই জীবন ঘনিষ্ঠ বিষয় না আর মানুষের সামনে উপস্থাপন করে আর আলমরে আল্লাহ আর বুঝিব তৌফিক দান করো কোরবানি আয়ের তো সামনে আয়ের রমজান হওয়া শুন নাই রমজান ইফতারি আয়ের রমজান আমরা ধরিব না আয়ের তো না নদী হুজুর ধরিব হর আই আর বেশি নজর আয় শেষ করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যা বর্ণনা হইয়ে ইন বিয়াকিন আমল করিবার তৌফিক দান করো অন ফরর মাইয়ে ফগাইনন ই বললে সদাচরণ করন ইবারে বালা আচরণ করন ইয়ান অন দায়িত্ব এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে স্টাডি করলে আমরা তো স্ত্রীদের সাথে স্ত্রীদেরকে একটু বেড়াতে নিয়ে গেলে ও রোরিয়ে হত কিছু হয় হ্যাঁ বউয়ানি বউ ফলা গিয়ে বউর হলে বেড়ার গো ইক্কেজার গো হয় না কিনা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে স্টাডি করে দেখুন নবীজির যতজন স্ত্রী ছিল নবীজি কোন সফরে যাওয়ার জন্য বের হওয়ার আগে লটারি দিতেন লটারির মধ্যে যার নাম উঠত ওই স্ত্রীকে আমার নবীর সাথে নিয়ে গিয়ে সফরে যেতেন সুবহানাল্লাহ না কেমন কথা বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের একাধিক স্ত্রী ছিল স্ত্রীদের মাঝে হারানি উপরে নিয়ে আর গুচ্ছ হয়ে যাবে কই ইবের নিলে গুচ্ছ হয়ে যাবে কই তাহলে কিও গুচ্ছ নেই লটারি দে যার নাম উঠতে ইবের ওয়ারে গিয়ে ডর করে হন সুবহানাল্লাহ ইয়ান সুন্নতে মুস্তাফা স্ত্রীরা হনমিকে বেড়ে চলে যান পর্দার ভিতর পর্দা বিধান ঠিক রাখি শরীয়ত মানি স্ত্রীরে জামার পরে বেড়ে চলে যান একখানা বুড়ে গাড়ি আনন স্ত্রী আনন্দ দন ইয়ান স্বামীর দায়িত্ব ইয়ান তো বতো রোরিয়ে নাক গলায় অনে নাকি নয় ও রোরি ইয়ান তো নাক গলায় হতটা উবসুন গেলে টিম খরচ করা ফেরত দে গরের বউ গুরলে গেলে 12,000 ফেরত দে হয় না নাকি নয় তা আন নবীকে হম বুঝছে দেনে নাউজুবিল্লাহ আল্লাহ আর বুঝিব তৌফিক দান করো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনোদনের ব্যবস্থা করে দিতেন বুখারী শরীফের বর্ণনায় এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন আমি দেখতে পেলাম আমার নবী আমার হুজরাত দরজার সামনে দাঁড়িয়ে আছে আমি আমার নবীজির পাশে গেলাম আমি দেখতে পেলাম ইয়ালআবুনা বিল হিরাবি ফিল মসজিদি হাবশি ওয়াল হাবশাতু ইয়ালআবুনা বিল হিরাবি ফিল মসজিদি মসজিদে নববীর উঠানের মধ্যে হাবশি বালকগণ খেলা করতেছে
তখন আমিও যখন নবীজির পাশে দাঁড়ালাম, তখন আমার নবী আমাকে চাদরের ভিতর নিয়ে নিলেন, ইয়াসতুরুনি, আমার উপর চাদর আবৃত্তি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর আবৃত করে দিলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়াসতুরুনা বিরিদাইহি লিআনজুরা ইলা লাবিহিম বাইনা উযুনিহি ওয়া আতিকিহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি চাদর দিয়ে আমাকে আবৃত করে নিলেন, আর আমি আমার নবীর কাঁধের উপর আমার চেহারা রেখে নবীর কান মোবারক এবং কাঁধ মোবারকের ফাঁক দিয়ে আমি ওই বালকদের খেলা দেখতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন কি মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি যতক্ষণ পর্যন্ত না আমার স্বেচ্ছায় ওখান থেকে ফিরে আসেনি, ততক্ষণ পর্যন্ত আমার নবী দাঁড়িয়ে থেকেছেন। আর আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাঁধ মোবারকে আমার চেহারা রেখে আমি ওই হাফসি বালকদের খেলা দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু ভেবে দেখুন তো, কি সুন্দর মুহূর্ত। রাত্রিবেলায় চাঁদের আলোতে হাফসি বালকগণ খেলা করতেছে, আমার নবীর স্ত্রী পিছনে, একজন স্ত্রী পিছনে এভাবে চাদর দিয়ে আবৃত করে রাখলেন। স্ত্রীর চাদরের ভিতর স্ত্রী বসে, স্ত্রী দাঁড়িয়ে আছে, আর স্বামীর গায়ে হেলান দিয়ে স্বামীর কাঁধে মুখ চেহারা রেখে খেলা দেখতেছে। কত সুন্দর মুহূর্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছেন, উম্মতের জন্য শিক্ষার ব্যবস্থা রেখে গিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে যারা এখন অ্যান্ড্রয়েড সেট আছে, ইতারা বুড়ো গিয়ে তারা হদ হুজুর ওয়াসিনে কেন আগে করতাম, থইলে কেন আর হাজু যেত দেয়া হদ ওরা গুসা নয় না। আবার মোবাইল আছে না, অ্যান্ড্রয়েড সেট আছে না, মাঝে মধ্যে ছক্কা খেলবেন। ছক্কা আছে নাকি নাই? আছে নাকি নাই? যাতে বিছানা শুইতে যাবেন, বউর হলে মাঝে মধ্যে ছক্কা খেলবেন, অনেক দিতে দে মাঝে মধ্যে আড়ি যাবেন গই, বউ খুশি হয়ে যাবে গই, ডর করে এখন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা হদ একদিন আয় নবীর ওয়াতি সফরত বাইরে বাইরেই দি সফরত হদ ইয়া রাসূলুল্লাহ, সফরতুন একটু নির্জন জায়গা হদ ইয়া রাসূলুল্লাহ, আর দুজনে দৌড়াদৌড়ি দি, প্রতিযোগিতা দি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীর সাথে ফাসাবাকাতহু, আমি কি করে দিলাম, প্রতিযোগিতা শুরু করে দিলাম, এবং ওই প্রতিযোগিতায় আমি জিতে গিয়ে নবীকে পরাজয় করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? মা আয়েশাকে, আচ্ছা আমার নবীর চাইতে শক্তিশালী পৃথিবীর জমিনে কোন পুরুষ আছে? কোন বীর, কোন পলোয়ান আমার নবীকে হারাতে পারবে? হারাতে পারবে না। কোন বীর, পৃথিবীর কোন বীর আমার নবীকে হারাতে পারবে না। সেই জায়গায় আমার নবী স্ত্রীর কাছ থেকে হেরে গেলেন, তার মানে স্ত্রীর কাছ থেকে হেরে গিয়ে স্ত্রীর মনে আনন্দ দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ নারীরা একটু জিতলে, খেলা একটু জিতলে, অথবা মা আয়েশা সিদ্দিকা তো তখন কম বয়সী ছিলেন, কম বয়সী ছেলে মেয়ে সকলেই যখন কোন খেলায় জিতবে, তখন তাদের মনের মধ্যে এক ধরনের আনন্দ অনুভূতি সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরে গিয়ে স্ত্রীর অন্তরকে খুশি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে মা আয়েশা সিদ্দিকা বলেন, যখন আমার শরীর একটু বেড়ে গেল, ওজন বেড়ে গেল, এরপরে আমি আবার দৌড় প্রতিযোগিতা শুরু করে দিলাম। ওই দৌড় প্রতিযোগিতার মধ্যে আমার নবী জিতে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী জিতে গিয়ে মুস্কি হেসে বলেন, আয়েশা ওই দিন না তুমি আমাকে হারাইছিলা, এটার প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর মুহূর্ত স্বামী স্ত্রীর মধ্যে। একজন স্বামীকে স্ত্রীর জন্য এই মুহূর্তগুলো, এই সুযোগগুলো, এই সময়গুলো সুযোগ করে দিতে হবে, এবং স্ত্রীকে যথাযথ আন্তরিকতা দেখাতে হবে, সদাচরণ করতে হবে। স্ত্রীর কোনো প্রয়োজন হলে মাঝে মধ্যে স্ত্রীকে হাদিয়ে দিতে হবে। স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত সৃষ্টি করে দিবে, পরিবার শান্তি থাকবে, পরিবারের মধ্যে বরকত নাজিল হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটুকু আলোচনা হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর নারীদের দায়িত্ব হলো স্বামীর যথাযথ খেদমত করা। একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত। কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, স্বামীর এতআত করে, স্বামীর আনুগত্য করে, নিজের লজ্জা স্থানকে ফরফুরুশ থেকে হেফাজত করে, আমার নবী বলেন ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টি দরজার মধ্যে যেই দরজা দিয়ে ইচ্ছা হয় সেই দরজা দিয়ে ওই মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা স্বামীরা রয়েছি, স্ত্রীর হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। আর আমার মা বোনরা, স্ত্রী যারা রয়েছে, নারী জাতি যারা রয়েছে, তাদেরকে স্বামীর হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।